প্রাচীন পৃথিবীর ইতিহাসে এমন কিছু সভ্যতা আছে যাদের ছায়া আজও আধুনিক পৃথিবীর প্রতিটি কোণায় অনুভব করা যায়। আর সেই তালিকার শীর্ষে রয়েছে রোমান সভ্যতা। প্রায় ২৫০০ বছর আগে ছোট্ট একটি নগরী হিসেবে শুরু হওয়া রোম ধীরে ধীরে পরিণত হয় পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে। তাদের শাসন, আইন, যুদ্ধকৌশল এবং স্থাপত্য শুধু তাদের সময়কেই নয়, ভবিষ্যতের হাজার বছরকেও প্রভাবিত করেছে। এই গল্প শুধু একটি সাম্রাজ্যের উত্থান পতনের নয়, এটি মানুষের বুদ্ধিমত্তা, ক্ষমতা, সংকট এবং পুনর্জাগরণের এক অবিশ্বাস্য যাত্রা। ৬ এই বিশাল সাম্রাজ্যের ভিত গড়ে উঠেছিল এমন কিছু মানুষের হাতে যারা নিজেদের মেধা ও নেতৃত্ব দিয়ে ইতিহাসকে বদলে দিয়েছিলেন। তাদের একজন ছিলেন সিসেরো, একজন মানুষ যার হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু যার কথার শক্তি ছিল হাজারো সৈন্যের সমান। খ্রিস্টপূর্ব ১০৬ সালে জন্ম নেওয়া সিসেরো ছিলেন একজন রাজনীতিবিদ, দার্শনিক এবং অসাধারণ বক্তা। তিনি বিশ্বাস করতেন যে একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি তার জনগণের মতামত এবং ন্যায়ের উপর দাঁড়িয়ে থাকে। যখন রোমের রাজনীতি ষড়যন্ত্র আর ক্ষমতার লড়াইয়ে জর্জরিত, তখন সিসেরো তার যুক্তি এবং ভাষার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তার বক্তৃতাগুলো শুধু শত্রুদের পরাজিত করেনি, বরং মানুষের মনে গণতন্ত্র এবং আইনের প্রতি গভীর বিশ্বাস সৃষ্টি করেছিল। আজও বিশ্বের বহু দেশের আইন ব্যবস্থায় তার চিন্তার প্রতিফলন দেখা যায়। ৬ কিন্তু রোমের ইতিহাস শুধু বক্তৃতা বা রাজনীতির গল্প নয়, এটি যুদ্ধক্ষেত্রের রক্তক্ষয়ী লড়াইয়ের গল্প। আর সেই লড়াইয়ের অন্যতম নায়ক ছিলেন সিপিও আফ্রিকানুস। যখন কার্থেজের ভয়ঙ্কর জেনারেল হ্যানিবাল তার বিশাল বাহিনী নিয়ে আল্পস পর্বত পেরিয়ে রোম আক্রমণ করেন, তখন পুরো রোম ভয়ে কাঁপছিল। এমন এক সময় স্কিপিও আফ্রিকানাস সামনে এগিয়ে আসেন। তিনি বুঝতে পেরেছিলেন যে শত্রুকে পরাজিত করতে হলে শুধু শক্তি নয়, কৌশলও প্রয়োজন। দীর্ঘ পরিকল্পনা ও অসাধারণ সামরিক বুদ্ধিমত্তার মাধ্যমে তিনি হ্যানিবালকে চূড়ান্তভাবে পরাজিত করেন ব্যাটেল অব জামাতে। এই বিজয় শুধু একটি যুদ্ধের সমাপ্তি ছিল না, এটি রোমকে বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার পথ খুলে দেয়। সময়ের সাথে সাথে রোম আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সেই শক্তিকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যান ট্রেজান। তিনি ছিলেন এমন এক সম্রাট যার শাসনামলে রোমান সাম্রাজ্য তার ইতিহাসের সর্বোচ্চ বিস্তৃতিতে পৌঁছায়। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিশাল অংশ তার নিয়ন্ত্রণে আসে। কিন্তু ট্রেজান শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন নির্মাতা। তার সময়ে তৈরি হয় অসংখ্য রাস্তা, সেতু এবং স্থাপত্য, যা রোমকে শুধু শক্তিশালী নয়, বরং সমৃদ্ধ করে তোলে। তার শাসনকালকে তাই রোমের স্বর্ণযুগ বলা হয়। ৫ তবে প্রতিটি সাম্রাজ্যেরই একটি সময় আসে যখন তাকে যুদ্ধের চেয়ে স্থিতিশীলতার দিকে মনোযোগ দিতে হয়, আর সেই দায়িত্ব গ্রহণ করেন হেড্রিয়ান। তিনি বুঝতে পেরেছিলেন যে অযথা বিস্তার সাম্রাজ্যের জন্য বিপজ্জনক হতে পারে, তাই তিনি সীমান্তকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেন। ব্রিটেনে নির্মিত হেড্রিয়ানস ওয়াল ছিল তার এই কৌশলের অন্যতম উদাহরণ। এটি শুধু একটি প্রাচীর ছিল না, এটি ছিল রোমের শক্তি এবং নিরাপত্তার প্রতীক। হেড্রিয়ান সংস্কৃতি ও স্থাপত্যের উন্নয়নেও অসাধারণ ভূমিকা রাখেন, যা রোমকে একটি পরিপূর্ণ সভ্যতায় পরিণত করে। ৬ কিন্তু ইতিহাস সবসময় শান্ত থাকে না। তৃতীয় শতাব্দীতে রোম এক ভয়ঙ্কর সংকটে পড়ে। অভ্যন্তরীণ বিদ্রোহ, অর্থনৈতিক দুরবস্থা এবং বাইরের আক্রমণে সাম্রাজ্য প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়। এমন এক সংকটময় সময়ে আবির্ভাব ঘটে অরেলিয়ানের। তিনি ছিলেন একজন যোদ্ধা সম্রাট, যিনি দৃঢ় হাতে সাম্রাজ্যকে আবার একত্র করেন, হারিয়ে যাওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধার করেন এবং রোমকে ধ্বংসের হাত থেকে বাঁচান। তার নির্মিত অরেলিয়ান ওয়ালস আজও তার শক্তি ও দূরদর্শিতার সাক্ষ্য বহন করে। এজন্যই তাকে বলা হয় রিস্টোরার অব দ্য ওয়ার্ল্ড, যিনি ভেঙে পড়া পৃথিবীকে আবার গড়ে তুলেছিলেন। ৬ পর ইতিহাসের মঞ্চে আসেন এমন একজন ব্যক্তি যিনি শুধু একটি সাম্রাজ্য নয়, একটি ধর্মীয় যুগের সূচনা করেন, কনস্ট্যান্টিন দ্য গ্রেট। তিনি খ্রিস্টধর্মকে বৈধতা দেন, যা সেই সময় পর্যন্ত নির্যাতনের শিকার ছিল। তার জারি করা ইডিক্ট অফ মিলান
ধর্মীয় স্বাধীনতার নতুন দিগন্ত খুলে দেয়। তিনি কনস্ট্যান্টিনোপল নামে একটি নতুন রাজধানী প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বাইজেন্টাইন সাম্রাজ্যের কেন্দ্র হয়ে ওঠে। তার সিদ্ধান্তগুলো শুধু রোম নয়, সমগ্র বিশ্বের ইতিহাসকে নতুন পথে পরিচালিত করে। ৭. আজ রোমান সাম্রাজ্য নেই, কিন্তু তাদের রেখে যাওয়া উত্তরাধিকার আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমাদের আইন, প্রশাসন, স্থাপত্য, এমনকি শহর পরিকল্পনার মধ্যেও রোমের প্রভাব স্পষ্ট। সিসেরোয়ের চিন্তা আমাদের গণতন্ত্রে বেঁচে আছে। সিপিও আফ্রিকানুসের কৌশল সামরিক শিক্ষায় আজও পড়ানো হয়। ট্রেজানের উন্নয়ন আমাদের আধুনিক অবকাঠামোর অনুপ্রেরণা। হেড্রিয়ান আমাদের শেখান স্থিতিশীলতার গুরুত্ব। অরেলিয়ান আমাদের মনে করিয়ে দেন সংকটে নেতৃত্বের প্রয়োজনীয়তা। এবং কনস্ট্যান্টিন দ্য গ্রেট আমাদের দেখান কিভাবে একটি সিদ্ধান্ত পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। রোম আমাদের শিখিয়েছে, একটি সভ্যতা শুধু তার শক্তি দিয়ে নয়, তার জ্ঞান, নেতৃত্ব এবং উত্তরাধিকারের মাধ্যমেই অমর হয়ে ওঠে।